বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি রান্না করলাম বলো তো? আজকে মিনি কিচেনে রান্না করলাম সজনে পাতা বাটা। এটা কি তোমরা আগে কখনো খেয়েছো? এটা কিন্তু খেতে হয় খুবই টেস্টি। তো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে উনুনের জালটা ধরে উনুনের উপর বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। গরম হয়ে গেলে তার মধ্যে ভাজার জন্য দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা রসুন। শুকনো লঙ্কা রসুনটা তোমরা তোমাদের মতন করে দেবে। অনেকে তো ঝাল খেতে পছন্দ করেন, আবার ঝাল খেতে পছন্দ হয়। এবার কি দিলাম বলো তো? এবার কিছুটা পরিমাণে কালো জিরে দেওয়া হয়ে যাবে। সব কিছু কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। রসুন আর শুকনো লঙ্কা আমি একটু বেশি করে দিয়েছি। শুকনো লঙ্কা রসুনটা কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর দেখো শুকনো লঙ্কা রসুনটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে। তার মধ্যে দিয়ে দিলাম সজনের পাতাগুলো আমি কিন্তু আগের থেকে তুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো সজনের পাতাগুলো তেলের পরে দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সঙ্গে দিয়েছি পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর সজনে পাতাগুলো আবারও খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম কিছু সময়। এখন সজনে পাতাগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। তোমাদের কাছে মিনি কিচেনে সজনে পাতা ভাজাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। তোমাদের কাছে আজকে মিনি কিচেনের সজনে পাতা বাটাটা কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমরা আমার মিনি কিচেন তোমাদের পছন্দ মতো কোনো রান্নার ভিডিও রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। এখন দেখো সজনের পাতাগুলো দেখে তো তোমরা বুঝতেই পারছো সজনে পাতাগুলো কিন্তু আমার অনেকটাই ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর বেশি কড়া করে ভাজার না দরকার নেই, হালকা ভেজে নিলে নরম নরম থাকতে বেটে নিতে হবে না, তো বেশি কড়া করে ভাজলে সুন্দর করে বেটে নেওয়া যাবে না। এখন আমি কড়াই থেকে অল্প অল্প সজনের পাতা শিলের পরে নেব, সুন্দর করে বেটে নেব। ছোট্ট শিল তো এর জন্য অল্প অল্প নেবো আর বেটে নেবো। বড় শিল হলে তো কোনো ব্যাপার নেই, এইটুকু সজনের পাতা বাটা একবারে হয়ে যেত। দেখো আমার অল্প অল্প করে সজনে পাতাটা করে নিয়ে পুরোটাই বেটে নেওয়া হয়ে গেছে। সজনে পাতা বাটা তোমরা কারা কারা আগে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। এবার দেখো শিলের থেকে কিন্তু বাটিতে নামিয়ে নিয়েছি, উপর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে কিছুটা সরষের তেল। এখন কিন্তু আমার সজনে পাতা বেটে নেওয়া হয়ে গেছে। তোমরা কারা কারা খেতে চাও চলে আসতে পারো। তোমার কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেন, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ সব ভালো থাকো, সুস্থ থাকো।